আমি অম্বিকানন্দ মহারাজের কাছে যাচ্ছি। অম্বিকানন্দ মহারাজ, আপনার কাছে যাওয়ার আগে আমি আবারও একটা কথা বলছি, আসলে হিংসা বোধহয় ক ধর্ম খ ধর্ম এরা করে না, হিংসা বাজরা করে। এবং কেন বলছি এই কথাটা, আপনি যে ভাষায় কথা বলেন, ফুরফুরা শরীফের বহু পীরজাদাও বোধহয় ঠিক সেই কথাগুলোই বলে, তাদেরকেও ছাপ মেরে দেওয়া হয়। আরে তো বিজেপি আরএসএস এর মতন কথা বলছে। কাসেম সিদ্দিকি যখন তাকে প্রশ্ন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তিনি এবং তার মতন অনেকেই, তিনি কি বলেছেন একবার শুনবো। আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে, ও নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সবাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই, তো আর ভয় দেখাতে পারবে না। ডান্সে সব কিছু চলছে, কোথাও নামাজ বন্ধ হয়নি, আজাদ বন্ধ হয়নি, মাংস খাওয়া বন্ধ হয়নি, কোনো কিছু বন্ধ হয়নি। আসলে ভয়টা বাঙালিদের মধ্যে, বাংলার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ধরিয়ে দিচ্ছেন কেন? ময়ূক, প্রথমে আমি আমার আজকের কথা তোমার আলোচনার মধ্যে যাওয়ার আগে একবার বলি, আজকে 30শে এপ্রিল 1982 এই আজকের 30শে এপ্রিলের দিনেই এই কলকাতার বালিগঞ্জে বিজন সেতুতে আনন্দমার্গী 16 জন সন্ন্যাসী এবং একজন সন্ন্যাসিনীকে পুড়িয়ে মারা হয়েছিল। যে রাজধর্ম পালনের কথা আজকে উঠে আসছে, যে বুলডোজার আমরা চাইছি, কেন চাইছি? এই বুলডোজার যারা অতীতে বলেছেন পুলিশ না চাইলে দাঙ্গা হয় না, এই কথা বলে 16 জন সন্ন্যাসী এবং একজন সন্ন্যাসিনীর পুড়িয়ে মারার, ছেলে ধরা বেরিয়েছে এরকম গুজব ছড়িয়ে হত্যা করার যে যিনি নায়ক এবং প্রাণপণ প্রশাসনকে কাজে লাগিয়ে ধামাচাপা দেওয়ার যিনি নায়ক, তিনিই হন, বা তৎপরবর্তীতে তারই উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্য, যার কথা নিয়ে তুমি কোট আনকোট বলেছ যে দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব, বা আজকে তোমার এই প্রতিবেদনের মধ্যে তুমি বলছো বা দেখাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রীর অন্তত বেছে বেছে 10খানা ক্লিপিংস যেখানে উনি বারবার দাঙ্গা 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 শব্দটা বলেছেন। এই সব বিষয়গুলোকে একপাশে রেখে আরেক পাশে যদি আমি আজকে যোগী আদিত্যনাথের যে 3টি জনসভার কথা তুমি বলছো বা তুলে ধরছো, মাননীয় যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং একজন সন্ন্যাসী, তিনি কি বলেছেন? আচ্ছা, বুলডোজারকে নিয়ে এত আতঙ্ক কেন, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আর মাফিয়া রাজের কথা হচ্ছে, আমি আগ্রহ রাখবো এবং আমি আশা করব, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমি তাদের বক্তব্যের মাঝখানে বলিনি, তাই তারাও আমার বক্তব্যের মাঝখানে বলবেন না। তো স্বাভাবিকভাবেই এই পশ্চিম বাংলাতে 2011 সালের পালা বদলের পর থেকে আজকে 2024, প্রায় 15 বছরের কাছাকাছি চলছে আজকে একটা সরকার পশ্চিম বাংলা জুড়ে। সেখানে রাজ্যের একজন নারী মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার আমলে আরেকজন নারী যখন ধর্ষিতা হচ্ছেন, তারই রাজ্যের দায়িত্বশীল একজন সাংসদ যিনি ডাক্তার, তিনি বলছেন খদ্দের ধরা নিয়ে সমস্যা হয়েছিল। আমার হাঁসখালির মেয়েটা যখন ধর্ষিতা হচ্ছে, তখন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, কি বলছেন, যে অবৈধ প্রণয়ে সে লিপ্ত ছিল। আজকের তোমরা এত বার করে দেখিয়েছো সন্দেশখালির ঘটনা, সেখানে একজন মুকুটহীন সম্রাট যিনি বামপন্থী শাসনে লালিত পালিত এবং আজকে মাননীয়ার শাসনকালে তিনি আজকে মুকুটহীন বেতাজ বাদশা হয়ে আজকে বাঘ থেকে বেড়ালে পর্যবসিত হয়ে তিনি আজকে এধার ওধার ঘুরে বেড়াচ্ছেন এবং ক্রন্দনরত, কাঁদছেন। কেন কাঁদছেন? যে কাজটা রাজ্যের প্রশাসনের করা দরকার ছিল নিরপেক্ষভাবে, সেই কাজটাই আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যে করছেন এবং তার ফলস্বরূপ আমরা যেটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, আমার আগে রাজপুত্র বলছিলেন যে পয়েন্ট ফায়ার ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। আরে ভাই, কাদের জন্য আপনারা শোক করছেন? মানবাধিকার অপরাধীদেরও আছে, আপনি বলেছেন, আমি আপনার বক্তব্যকে সমর্থন করি। কোন মানবাধিকারের কথা বলছেন আপনারা? রাতের পর রাত যখন এক একটা নারীকে পিঠে বানানোর নাম করে, কন্যাশ্রীর মিটিংয়ের নাম করে সন্দেশখালীর বেতাজ বাদশা বা তাদের চালাচামুন্ডারা তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে নির্বিচারে ভোগ করত, ঠিক বাড়িতে যখন সুন্দরী নারী কোথায় আছে, নবপরিণীতা বধূ কে আছে, তাকে যখন তার স্বামী বা তার শ্বশুর শাশুড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হতো, দিনের পর দিন যখন এই নোংরা কদর্য ঘটনা ঘটেছে এই পশ্চিম বাংলা, যেটা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা,
এপাং ওপাং ঝপাংয়েরও বাংলা, সেই বাংলাতে আজকে শেখ শাহজাহানদেরকে দমন করার জন্য ইতিহাস হয়ে গেছে। আমার সময় একদম শেষ, কিন্তু এই ইতিহাসটা জবাব চায় বাংলা চলতে চলতে হয়ে গেছে। 1 ঘন্টায় প্রায় 41,000 মানুষ ভোট দিয়ে ফেলেছেন। জবাব চায় বাংলাতে ময়ূক যে প্রশ্নটা প্রতিদিন করে, সেই প্রশ্নের উত্তর অনেক মানুষ দিয়েছেন এবং আজ একটা ইতিহাস হয়ে গেছে। আমি প্রশ্ন করেছিলাম সুশাসন আনতে বাংলায় দরকার কি বুলডোজার বাবা, যে প্রশ্ন করেছিলাম ফেসবুকে আজ 100% মানুষ বলছেন বুলডোজার বাবাই প্রয়োজন। এই মুহূর্তে ইউটিউবে অবশ্য 93% মানুষ বলছেন, 7% মানুষ এখনো ইউটিউবে যারা ডিজিটালে দেখছেন তাদের মধ্যে থেকে মোবাইল ফোনে, স্মার্ট মোবাইল ফোনে তারা বলছেন 7% মানুষ যে বুলডোজার বাবার প্রয়োজন না, 93% মানুষ বলছেন প্রয়োজন। এবং এক্স হ্যান্ডেলে যারা এই মুহূর্তে অফিস কাচারিতে বা নিজের কাজকর্ম করতে করতে এক্স হ্যান্ডেলে ময়ূককে দেখছে, ময়ূকের এই বিতর্কে অংশগ্রহণ করছে, তাদের মধ্যে থেকে 86% মানুষ বলছেন না। তাদের মধ্যে থেকে অনেকে যারা টুইটার ব্যবহার করছেন তাদের মধ্যে থেকে 14% মানুষ বলছেন না, প্রয়োজন নেই। 86% মানুষ এক্স হ্যান্ডেলে, ইউটিউবে 93, ফেসবুকে এখন 100% মানুষ, প্রায় 41,000 মানুষ ভোট দিয়েছেন।